একদম বৌমা বলবেন না, আমি আপনার কাজের মাসি। মা, আজকে আমি খাটের তলায় শুই, কারণ আপনার ছেলের সাথে শুলে তো আবার আপনার ঝাড়বাতি জ্বলে যাবে। আপনার সুখেই আমার সুখ। মা দেখুন না, আপনার ছেলে জোর করে আমাকে সিনেমা দেখাতে নিয়ে যেতে চাইছে। বলছি আমি আপনার খিস্তি গালাগালি সুন্দর সুন্দর ঘরগুলো মুছে দেবো, তা নয়। একটু বোঝান না আপনার ছেলেকে। মা, আমার খুব খিদে পেয়েছে, একটু আপনার পায়ের তলাটা দেবে? একটু ধুলোগুলো চেটে চেটে খাবো। আমি ইচ্ছা করে ফেলিনি মা, হাত থেকে ভুল করে ফসকে পড়ে গেছে, কিন্তু আপনি আমাকে একদম ক্ষমা করবেন না। এই নিন বেল্ট, তুলে দিন আপনার ছেলের হাতে, আর আমাকে বেধড়ক কেনা। মা, আপনার খিদে পেয়েছে? মুড়ি দেবো মা? খাবেন না? আমার হাড় মাছ দেবো মা, জ্বালিয়ে পুড়িয়ে খাবেন? মা এই দেখুন, নতুন জুতো কিনে এনেছি। এই আগে জুতোটা দিয়ে এত মারতো তো ছিঁড়ে গেছে, ঠিক মতো না পেলাতে পারতো না, তাই জন্য নতুন জুতো কিনে এনেছি। মা, আমার জন্য আপনি ননভেজ থালি সাজিয়ে এনেছেন, তাও আবার সবার এঁটো কাটা হাড়গোড়। নিশ্চয়ই আমি আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, তাই তো মা আপনার মতো শাশুড়ি মা পেয়েছি। দেখি মা, আপনার পায়ের একটু ধুলোটা দেখি। একটু নোনতা উত্তার উপর বাড়িয়েছিলেন কি মা? আপনি আমাকে গলায় দড়ি দিয়ে কলসি ডুবিয়ে পুকুরে ডুবিয়ে মারবেন? ঠিক আছে মা, আমি যে আপনার হাতে মরণ পাবো এটাই আমার সব থেকে বড় সাধ্য। কিন্তু মা, আমিও তখন আপনাকে কিন্তু জড়িয়ে ধরে ডুবে মরবো, কারণ আমি আপনাকে খুব ভালোবাসি মা। আর আপনাকে ছাড়া আমি পরলোক গমন করতে পারবো না, কারণ ওখানে আমি কি করে শান্তিতে থাকবো? এত শান্তি মা, মা গো।